হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 5 ছোট গল্পের বেশ কিছু নেট সেট বেসিস প্রশ্ন উত্তর। এর আগের ছোট গল্পের ভিডিওটিতে আমরা বেশ কতগুলি গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও আমরা আরো অন্য কতগুলি গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, পেশা বদল গল্প অবলম্বনে ছোট সম্পাদক বড় কাকাকে যা যা পড়ে যেভাবে কম্বুগাঁয়ে যেতে বলেছিল তার থেকেই কিছু মন্তব্য দেওয়া হলো। তো শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে। দেখো, চারটি অপশন দেওয়া আছে: পুরানো নীল প্যান্টুলুন, পটলের ছেঁড়া হাফ শার্ট, পায়ে ছেঁড়া চপ্পল, নাকি এবং ডি নম্বর, ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে গ্রামে পৌঁছবে। এই চারটি সে অপশন দিয়েছিল, বা এই চার ভাবে তাকে যেতে বলেছিল। তো সঠিক উত্তর কি আছে দেখো, এর মধ্যে কোনটি কোনটি সঠিক। সঠিক হলো এর মধ্যে অপশন এ শুদ্ধ, পুরানো নীল প্যান্টালুন পরতে বলেছিল। পটলার ছেঁড়া হাফ শার্ট, এটা হাফ শার্ট নয়, এটা চেক শার্ট ছিল। পায়ে চপ্পল, কিন্তু ছেঁড়া কথা এই কথাটি বলা ছিল না, সুতরাং বি এবং সি অশুদ্ধ। আর লাস্ট ডি হচ্ছে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে গ্রামে পৌঁছাবে, এটি শুদ্ধ। সুতরাং উত্তর হচ্ছে আমাদের ঘয়ের দাগ। নেক্সট প্রশ্ন দেখো, পাখির মা গল্প থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। বিবৃতি 1, খরগোশের মাংস খেতে ভালো নয়। বিবৃতি 2, কারণ ইঁদুরের মাংস তার থেকে খেতে ভালো। দেখো, যে যুক্তি দুটি দেওয়া হয়েছে, বা এটা মন্তব্য যুক্তি নয়, এটা বিবৃতি, ঠিক যেমন ভাবে শুদ্ধ অশুদ্ধ আমরা বিচার করি সেই রকম। তো এখানে উভয় বিবৃতি সঠিক, এই দুটি উত্তরই বা এই দুটি লাইনই গল্পে দেওয়া আছে। নেক্সট আসছে পাখির মা গল্প থেকে কতগুলি ঘটনা দেওয়া হয়েছে, ঘটনাগুলি ক্রমানুসারে সাজাতে হবে, কোনটি আগে কোনটি পরে। দেখো, অনেকগুলি লাইন আছে, 6টি লাইন দেওয়া আছে। ডুলুং ভয় পায়, অপশন এ। অপশন বি, পাখির ধরটা নিয়ে সে দৌড়ালো। অপশন সি, পাখিটার মুন্ডটা কুড়িয়ে নিয়ে ছুটলো। অপশন ডি, টাঙ্গিটা মাথায় ঘোরাতে 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 ছুটলো। অপশন ই, কাকেরা মাথায় ঠোক্কর দেয়। আর অপশন এফ, চিলে ছোঁ মারে। তো এই ঘটনাগুলো গল্পে যে অনুসারে আছে সেই অনুসারে সাজালে আমরা যেটি পাই, দেখো, প্রথমে পাবো চিলে ছোঁ মারে, তারপর কাকেরা মাথায় ঠোক্কর দেয়, তারপর আসছে ডুলুং ভয় পায়, পাখির ধরটা নিয়ে সে দৌড়ালো, তারপর পাখির মুন্ডুটা কুড়িয়ে নিয়ে ছুটলো, আর তারপর টাঙ্গিটা মাথায় ঘোরাতে ঘোরাতে ছুটলো, যাতে কাকেরা মাথায় আর ঠোক্কর না দেয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 2-এর দাগ। এইভাবে আমরা অন্যান্য গল্পগুলো যখন পড়বো, বা তোমরা যখন অন্যান্য গল্পগুলো পড়বে সেই সময়ও ঘটনাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে, যে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে। তাহলে দেখবে ক্রমানুসারে প্রশ্ন উত্তর সাজানোগুলো একটু সুবিধা হবে। নেক্সট প্রশ্ন, সুকুমারের জন্য দেখা মেয়েদের মধ্যে কাকে রাক্ষসগণ বলা হয়েছে। দেখো, 4জন তার জন্য যে যে মেয়ে দেখা হচ্ছিল তার মধ্যে 4জনের নাম এখানে দেওয়া হয়েছে। রাক্ষসগণ বলা হয়েছে কাকে? বনলতা, দেবপ্রিয়া, অনুপমা, মমতা। সঠিক উত্তর মমতা। নেক্সট, অঞ্জনগড়ে রাজার উপাধি 1 কুড়ির ওপর, 2 কুড়ির ওপর, 3 কুড়ির ওপর, নাকি এগুলির কোনোটিই নয়। অঞ্জনগড়ে রাজার উপাধি ছিল কোন গল্প? এটি ফসিল গল্প থেকে নেওয়া। 1 কুড়ির ওপর অর্থাৎ 20টির উপর রাজার উপাধি। নেক্সট প্রশ্ন, ফসিল গল্প থেকে মন্তব্য যুক্তি দেওয়া হলো, সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। মন্তব্য দেখো, বলা হয়েছে প্রত্যেক বছর স্টেটের তহসিল বিভাগ আর ভিল ও কর্মী প্রজাদের মধ্যে একটা সংঘর্ষ বাধে। এর যুক্তি হিসাবে বলা হয়েছে কারণ চাষিরা রাজভাণ্ডারের জন্য ফসল ছাড়তে চায় না, কিন্তু অর্ধেক দিতেই হবে। এই যে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে, সঠিক উত্তর হলো দুটিই শুদ্ধ, মন্তব্য শুদ্ধ এবং যুক্তিও শুদ্ধ, এবং মন্তব্যের সাপেক্ষেও যুক্তি শুদ্ধ। দেখো, মন্তব্যের সাপেক্ষে যদি যুক্তি অশুদ্ধ হতো সেক্ষেত্রে ঘ হতো, কিন্তু যেহেতু সবকটিই শুদ্ধ এবং সাপেক্ষেও শুদ্ধ, তাই উত্তর হলো হ। নেক্সট প্রশ্ন, প্রতিবেশীর বর্মী বাক্স গল্পটি কবে প্রকাশিত হচ্ছে? সিগনেট প্রেস, শ্রাবণ 1360, বহরমপুর প্রেস, শ্রাবণ 1360,
সিগনেট প্রেস আষাঢ় 1360 নাকি বহরমপুর প্রেস আষাঢ় 1360? সঠিক উত্তর সিগনেট প্রেস শ্রাবণ 1360, প্রদীপিসির বর্মী বাক্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ওল্ড লেডি নাম্বার 1 স্পাই কার সম্পর্কে এই মন্তব্য? প্রদীপিসি, খেন্তি পিসি, মণি পিসি নাকি দিদিমা? এটি বলা হয়েছে দিদিমা সম্পর্কে। পাঁচু মামা বলেছিল আমাদের গল্পের যিনি কথক তাকে, তো দিদিমার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ফসিল গল্প থেকে মন্তব্য যুক্তি দেওয়া হলো, সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। মন্তব্য, ভিল প্রজারা অঞ্জনগড় ছেড়ে কোথাও যায় না। যুক্তি, কারণ এ রাজ্যে কুর্মীদের 7 পুরুষের বাস। দেখো, প্রথম মন্তব্যের যে লাইনটি, ভিল প্রজারা অঞ্জনগড় ছেড়ে কোথাও যায় না, এটি সঠিক নয়। কুর্মী প্রজারা কোথাও যায় না, ভিল প্রজারা দলে দলে চলে যায়, তাহলে এটি অশুদ্ধ। যুক্তি হচ্ছে, কারণ এ রাজ্যে কুর্মীদের 7 পুরুষের বাস। কুর্মীদের 7 পুরুষের বাস, এই লাইনটি কিন্তু শুদ্ধ। তাহলে দেখো, মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ, আমরা কোন অপশনটি পাচ্ছি? কয়ের দাগ। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন ক। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের এর পাশাপাশি একটা মক টেস্ট সিরিজও চলছে। আমাদের প্রশ্নের ধরন তোমরা অলরেডি ইউটিউবে প্রচুর ভিডিও আছে আমাদের কোশ্চেন অ্যান্সারের, তোমরা দেখেছো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তো এই রকম প্রশ্ন তোমরা 2800 প্লাস কোশ্চেন পাবে, 2800 প্লাস কোশ্চেন পাবে, যেখানে 45টি সেট আছে। যে সেটগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে নিজেদের সময়ের মতো, নিজেদের সময়ের যেমন খুশি যে কোনো সময় তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে। তো এটি সম্পূর্ণ মক টেস্ট সিরিজটি তোমরা 299 টাকায় পেয়ে যাবে। যারা যোগাযোগ করতে চাইছো তারা এই নম্বরে, নিচে যে দেওয়া ফোন নম্বর, এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট প্রশ্নে চলে আসি, ফসিল গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? অগ্রণী, একালব্য, এক্ষণ নাকি আমরা পত্রিকা? সঠিক উত্তর অগ্রণী পত্রিকায়। ফসিল গল্প অবলম্বনে নির্মিত কাহিনী চিত্রের পরিচালনায় কে ছিলেন? সুবোধ ঘোষ, বিমল রায়, মতি নন্দী, সমরেশ বসু। পরিচালনায় ছিলেন বিমল রায়। বিমল রায় ফসিল গল্পটির কাহিনী চিত্র নির্মাণ করছেন। নেক্সট প্রশ্ন, বাদশা গল্প থেকে, বাদশা গল্প থেকে কতগুলি শব্দ দেওয়া হয়েছে? একেবারে প্রথম দিকের লাইন, এইটি ক্রমানুসারে সাজাতে হবে। শিশির, বিচ্ছুরিত রোদ, মাকড়সার জাল, লাল পোকা, নীল পোকা। সঠিকভাবে সাজালে আমরা পাই বিচ্ছুরিত রোদ, শিশির, দেখো বিচ্ছুরিত রোদ, শিশির, লাল পোকা, নীল পোকা, আর লাস্ট হচ্ছে মাকড়সার জাল। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে 4-এর দাগ। নেক্সট প্রশ্ন, হৃদয়েশ্বর মুখুজ্জে গল্প অবলম্বনে শুদ্ধাশুদ্ধ বিচার। অপশন এ, ঋতুবাবু কথকের থেকে ঘুম কমানোর ওষুধ চেয়েছিল। অপশন বি, সকাল 6টায় ঋতুবাবুর ঘুম থেকে ওঠার অভ্যাস। অপশন সি, রান্নার জন্য 50 জন রাঁধুনি রাখা আছে। এবং অপশন ডি, কিছু চেয়ে না পেলে দক্ষ যজ্ঞ বাঁধান তিনি। তো এই লাইনগুলি শুদ্ধ নাকি অশুদ্ধ? দেখো, সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র এ শুদ্ধ, কারণ ঋতুবাবু কথকের থেকে ঘুম কমানোর ওষুধ চেয়েছিলেন, এটা ঠিক। ঋতুবাবুর 6টায় নয়, সকাল 5:30টায় ওঠার অভ্যাস। তার 50 জন রাঁধুনি নন, 20 জন রাঁধুনি আছে। আর কিছু চেয়ে না পেলে তিনি কুরুক্ষেত্র বাঁধান। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে গয়ের দাগ। নেক্সট প্রশ্ন, বাদশাদের বাড়িতে নিম্নলিখিত পোষ্যগুলির মধ্যে কোনটি ছিল না? গরু, মুরগি, ছাগল নাকি কুকুর? কোনটি ছিল না? ছিল না হচ্ছে ছাগল ছিল না, গরু ছিল, মুরগি ছিল এবং বাদশার একটি পোষ্য কুকুরও ছিল। নেক্সট প্রশ্ন, বাদশা চরিত্র সম্পর্কে নিম্নলিখিত কোনটি শুদ্ধ? শান্ত, বিনয়ী, নিরীহ নাকি অমায়িক? বাদশা ছিল, গল্পের শুরুতেই বলা হয়েছে বাদশা বিনয়ী স্বভাবের, তাহলে সঠিক উত্তর 1-এর দাগ, বিনয়ী। নেক্সট প্রশ্ন, বাদশা গল্পে ডিসপেন্সারির ডাক্তার বাবুর নাম কি? হরিহর বাবু, হরিপদ বাবু, হরিনাথ বাবু নাকি হরহরি বাবু? সঠিক উত্তর হরিপদ বাবু, 2-এর দাগ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সবাগার গল্পে যে 4 জন মারা গেছে তাদের মধ্যে দ্বিতীয় বিদেশ মন্ত্রীর বয়স কত ছিল? 4 জন মারা গেছে আমরা একেবারে গল্পের শুরুতে পাই, যে গল্পের শুরুতে একটা খবরের কাগজ পাওয়া যাচ্ছে যেখানে 4 জন মারা যাচ্ছেন এবং প্রত্যেকের বয়সের লিস্ট দেওয়া আছে। তো দ্বিতীয় বিদেশ মন্ত্রী মারা যাচ্ছেন, যিনি, তার বয়স 55 বছর।
তোরা ফাজির মামলা লড়তেন যিনি, তাহের মোক্তার, তালেব মোক্তার, আবু তাহের মোক্তার নাকি আবু তালেব মোক্তার? সঠিক উত্তর তাহের মোক্তার তোরা ফাজির মামলা লড়তেন। নেক্সট প্রশ্ন, ইসমিলের বাড়ি কোথায়? গঘন গল্প, ইসমিলের বাড়ি ভৈরব নদীর ধারে মেদিপুর, ভগীরথপুরের ধারে কালুদিয়ার, ভগীরথপুরের ধারে ইকরোল নাকি শানকিভাঙা? সঠিক উত্তর কালুদিয়ার। ভগীরথপুরের ধারে কালুদিয়ার ইসমিলের বাড়ি। নেক্সট প্রশ্ন, বিবাহের গল্প থেকে শুদ্ধাশুদ্ধ নির্ণয়। দেখো, রাম আওতারের বয়স 22। বিজ্ঞাপনটি হিন্দিতে লেখা হয়েছিল। প্রথমে বিজ্ঞাপন পাঠের সময় রাম আওতার সিদ্ধির গ্লাস বাম হাতে ও কাগজটি ডান হাতে ধরেছিল। এবং ডি, রাস্তার অপর পার্শ্বে মিউনিসিপ্যালিটির বাতি ক্ষীণ আলো বিতরণ করছে। সঠিক উত্তর প্রথম দুটি শুদ্ধ। রাম আওতারের বয়স 22, বিজ্ঞাপনটি হিন্দিতে লেখা ছিল, এই দুটি শুদ্ধ। নেক্সট, এই দুটি সিদ্ধির গ্লাস বাম হাতে নয়, কাগজটি বাম হাতে এবং সিদ্ধির গ্লাস ডান হাতে ছিল। আর অপশন ডিও অশুদ্ধ, এই দুটি অশুদ্ধ। তাহলে উত্তর হচ্ছে 2 এর দাগ। নেক্সট প্রশ্ন, মশা গল্পে যে পাথরের ঢিপিটার পিছন থেকে আলো দেখা যাচ্ছিল তার দূরত্ব কত ছিল? প্রায় 300 গজ, 350 গজ, 300 গজ নাকি প্রায় 350 গজ? সঠিক উত্তর প্রায় 300 গজ। নেক্সট প্রশ্ন, মশা গল্প অবলম্বনে নিচে দেওয়া বক্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ নির্ণয়। অপশন এ, শাখালিন দ্বীপে অক্টোবর মাস থেকে সমুদ্র জমে বরফ হয়ে যায়। অপশন বি, শাখালিন দ্বীপের উত্তর দিকটা জাপানিদের আর দক্ষিণের দিকটা রাশিয়ার। অপশন সি, শাখালিন দ্বীপের 3 ভাগের 1 ভাগ পাহাড় আর জঙ্গলে পরিপূর্ণ। এবং অপশন ডি, তালমিন ছিল একজন চীনা শ্রমিক। দেখো সঠিক উত্তর কি হবে? এখানে কোনোটিই শুদ্ধ নয়, তার কারণ শাখালিন দ্বীপে অক্টোবর মাস থেকে নয়, অক্টোবরের পরে গিয়ে সমুদ্র জমে বরফ হয়, তাহলে এটি অশুদ্ধ। নেক্সট, শাখালিন দ্বীপের উত্তরটা জাপানিদের দক্ষিণটা রাশিয়ার নয়, উত্তরটা রাশিয়ার দক্ষিণটা জাপানিদের, সুতরাং এটি ভুল দেওয়া আছে, মানে অদল বদল করা আছে, তো এটি অশুদ্ধ। অপশন সি, শাখালিন দ্বীপে 3 ভাগের 1 ভাগ পাহাড় আর জঙ্গলে পরিপূর্ণ, এটা ঠিক নয়। বলা হয়েছে ওখানে গল্পে যে বেশিরভাগ পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ, কত ভাগ সেটা বলা নেই, সুতরাং এটিও হলো অশুদ্ধ। আর লাস্ট অপশন ডি, দেখো নামই ভুল আছে, তালমিন বলা আছে, সঠিক উত্তর হবে তানলিন, সুতরাং এটিও অশুদ্ধ। পরীক্ষার সময় কি হয়, এই নামটি আমরা হঠাৎ করেই হয়তো ভালোভাবে খেয়াল না করে ভুল পড়ে চলে যাই, তো এগুলো একটু খেয়াল রাখবে পরীক্ষার সময় অবশ্যই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্ষয়ের দাগ, সবকটি অশুদ্ধ এবং সবকটির শুদ্ধ আমরা জেনে নিলাম। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা। এরপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা যেমন কমেন্ট করেছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রচুর ভিডিও আসবে, তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও আসলে তার আপডেট তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো। এছাড়া মক টেস্টের জন্য তোমরা এই ফোন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা নেট সেট কোর্সের জন্য যে কোনো কিছুর জন্য তোমরা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনা করো।